ইউটিউবে যে ইমপ্রেশন রয়েছে আমরা ভিডিওগুলো আপলোড করলে ইউটিউব কিন্তু আমাদের ইমপ্রেশন দিয়ে কিন্তু অডিয়েন্সের কাছে নিয়ে যায়। তো এই ইমপ্রেশনের যে একটি কালো সত্য রয়েছে এইটা কিন্তু আপনাকে কোনো ইউটিউবার কিন্তু বলে না, বা এখানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখানে প্রায় 90% ইউটিউবার কিন্তু জানে না যে এই ইমপ্রেশনের সত্যটা কি রয়েছে এবং এটা কিভাবে আসে, ইউটিউবে এটা কিভাবে দেয় এবং এটা কাজ করে কিভাবে এবং আপনি এটা বাড়িয়ে নেবেন কিভাবে। তো প্রথমে বলি এই ইমপ্রেশন বিষয়টা কাজ করে মূলত আপনার ভিডিওর উপর। আপনি একটি ভিডিও আপলোড করেছেন, ওই ভিডিওটাতে যদি ইউটিউব 200 ইমপ্রেশন দেয় তার মানে হলো আপনার ওই ভিডিওটা ইউটিউব 200 জন লোকের কাছে নিয়ে গেছে। তো ওই 200 জন লোকের কাছে যখন নিয়ে যাবে, ওইখান থেকে যখন আপনার 10 জন লোকে আপনার ওই ভিডিওটা ক্লিক করবে তাহলে বুঝে নেবেন আপনার 10টা ভিউ চলে আসছে। মূলত 200 জন লোকের কাছে নিয়ে গেছে, সেখান থেকে আপনার 10টা লোকে ক্লিক করছে। তো এইটাই ইউটিউব বুঝতে পারলো, বুঝতে পারার পরে সে যদি বুঝে, মানে তার অ্যালগোরিদম যদি বুঝে আপনার ভিডিওতে দম রয়েছে, 200 জনের কাছে নিয়ে গেছে, সেখান থেকে 10 জনে ক্লিক করেছে আপনার ভিডিওতে, মূলত আপনার ভিডিওটি কোয়ালিটিফুল রয়েছে, এইটা যদি অ্যালগোরিদম বুঝতে পারে তাহলে পরবর্তীতে আপনাকে আরো 500 ইমপ্রেশন দিয়ে কিন্তু আরো লোকের কাছে কিন্তু আপনার ওই ভিডিওটা নিয়ে যাবে। তো এখন যদি আপনি একটি ভিডিও আপলোড করলেন, ইউটিউব আপনাকে 200 ইমপ্রেশন দিল, আমি কথার কথা বলছি, কিন্তু ওই 200 ইমপ্রেশন দেওয়ার পরও আপনার ওই ভিডিওতে একটা ক্লিকও পড়লো না, মানে একটা ভিউস আপনার আসলো না, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটি পরবর্তীতে কিন্তু আর ইউটিউব ইমপ্রেশন কিন্তু দিবে না। এটাই মূলত ইউটিউবের অ্যালগোরিদম, মানে এইভাবে কিন্তু কাজ করে থাকে। তো এখন কথা হচ্ছে, আপনি প্রথম 200 ইমপ্রেশন দিল, সেখানে আপনি ক্লিক পেলেন 10টা, মানে 10টা ভিউ চলে আসলো, কিন্তু পরবর্তীতে আপনার একটা ভিউসও চলে আসলো না। এমনটা কেন হয়েছে? তো এমনটা হয়েছে শুধুমাত্র আপনার ভিডিওর থাম্বনেলের কারণে। তো থাম্বনেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ইমপ্রেশন বাড়ানোর ক্ষেত্রে। তো আমি এক এক করে আপনাদের প্রত্যেকটা বিষয় একদম খোলাসা করে বলছি। তো ধরুন আপনি একটি ভিডিও আপলোড করলেন, সেখানে একটি থাম্বনেল দিয়েছেন, থাম্বনেলটা ভালো হয়েছে এবং ইউটিউব আপনাকে সেখানে 200 ইমপ্রেশন দিয়েছে। তো আপনার থাম্বনেলটি ভালো হওয়ার ক্ষেত্রে এবং আপনাকে যে ইউটিউব 200 জন লোকের কাছে ইমপ্রেশন দিয়ে নিয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার ওখানে ক্লিক করার পসিবিলিটি কিন্তু বেশি থাকবে। এতে আপনার ভিডিওতে লোকজন ক্লিক করবে এবং দেখবে, এতে কিন্তু আপনার ভিউজটাও বেশি চলে আসলো এবং ইউটিউবে বুঝতে পারলো আপনার ভিডিওতে দম রয়েছে, ভিডিওটি কোয়ালিটিফুল, এর কারণে পরবর্তীতে আরো ইউটিউব ইমপ্রেশন বেশি দিবে। মূলত এইভাবে কিন্তু কাজ হয়ে থাকে। কিন্তু আপনি যখন আপনার ভিডিওতে একটি ভালো থাম্বনেল দিবেন না, মানে আপনার মনে করা থাম্বনেলটি খারাপ হবে, কোনো ক্লিকবেট থাকবে না, খুবই সাধারণ লোকজন দেখে আপনার থাম্বনেলটি ক্লিক করবে না, ইগনোর করে চলে যাবে আপনার ভিডিওটি, যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনার ওই ভিডিওটি কিন্তু কেউ ক্লিকই করবে না, ভিউস আসবে কোথা থেকে? তো ওই ভিডিওতে কিন্তু আপনার ক্লিক না করলে কিন্তু পরবর্তীতে আপনার কিন্তু ভিউস আসবে না, এবং যদি ভিউস না আসে আপনার ওই ভিডিওটা কিন্তু আর ইমপ্রেশন কিন্তু পাবে না পরবর্তী সময়ে। তো মূলত এই যে থাম্বনেলটা রয়েছে এটাই মূলত ইমপ্রেশনের সাথে অনেকটাই কিন্তু কানেকশন কিন্তু রয়েছে। আপনি যত ভালো থাম্বনেল দিবেন আপনার ভিডিওতে তত ভালো ক্লিক করবে এবং তত ইমপ্রেশন কিন্তু আপনার ভিডিও পাবে, আরো অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে যাবে। মূলত ইমপ্রেশন প্লাস থাম্বনেল এই দুইটা বিষয় কিন্তু প্রায় একই রকম। আপনারা আপনার ভিডিওতে অবশ্যই যতটুকু পারেন সব থেকে ভালো থাম্বনেল দেওয়ার মানে চেষ্টা করবেন। একের পর এক আপনার ভিডিও কোয়ালিটি যেমন আপনাকে ইমপ্রুভ করতে হবে, তার সাথে কিন্তু আপনাকে থাম্বনেলটা কিন্তু ইমপ্রুভ করতে হবে। আপনার ওই ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন ওগুলো চিন্তা পরে করবেন। আগে সবার আগে আপনাকে থাম্বনেল এবং আপনার কিন্তু ভিডিওর কোয়ালিটি এগুলো কিন্তু আপনাকে আগে দেখে নিতে হবে, বা এটা কিন্তু সবার আগে ম্যাটার করে আপনার চ্যানেলটি গ্রো করা বা আপনার ভিডিওগুলি গ্রো করার ক্ষেত্রে। অনেক ভিডিও দেখে থাকবেন যেগুলো টাইটেল ভালো নয়, তাদের কোনো রকম এসইও নেই, কোনো কিছু নেই, তারপরে কিন্তু তাদের ভিডিওটি র্যাঙ্ক করেছে বা ভাইরাল কিন্তু রয়েছে। এমন শত শত লক্ষ লক্ষ ভিডিও কিন্তু রয়েছে। আবার এমনও ভিডিও দেখবেন কোটি কোটি লক্ষ লক্ষ ভিডিও রয়েছে যেগুলো এসইও করা, ভালো টাইটেল দেওয়া, তারপরে ওই ভিডিওগুলো র্যাঙ্ক করে না। তো এগুলোর কারণ একটাই, তাদের থাম্বনেল বা তাদের ভিডিওর কোয়ালিটি ভালো নেই। এখন আপনার থাম্বনেল এবং ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, আপনার ওই ট্যাগ, টাইটেল, ভিডিও এসইও এসবের করার কোনো রকম দরকারই নেই, আপনার ভিডিওগুলো কিন্তু এমনিতে কিন্তু র্যাঙ্ক করবে। তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে ইমপ্রেশন প্লাস থাম্বনেলের গুরুত্বটুকু কতটুকু রয়েছে, এবং এই ইমপ্রেশন বাড়াতে হলে আপনাকে অবশ্যই থাম্বনেলটা সুন্দর করে কিন্তু তৈরি করতে হবে।